কি হ্যাপি হোলি। আর সামনে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের হোলি খেলা তোমাদের তো আমাদের দুজনের ছবি শেয়ার করেছি এবং সব কিছুই প্রায় শেয়ারই করে ফেলেছি, কিন্তু আমার বাড়ির লোকের সাথে কীভাবে রং খেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটাই শেয়ার করবো। তো তার জন্যই ভিডিওটা করা। তো যাই হোক, সবার আগে কিন্তু বাড়ির সবার চরণে মানে পায়ে আবির দিয়ে কিন্তু রং খেলেছি। এখানে দিদিভাইরা আমাকে ধরেছে, তার কারণে আগের বছর কিন্তু পাইনি আমাকে, কারণ দেওঘরে ছিলাম। তো এখানে আমরা সবাই মিলে দাদাকে বলছিলাম দিদিভাইকে ভূত করে দাও, তাই করার চেষ্টা করছিল। এই অবস্থা। আর দুই পুচকুকে পাওয়াই যাচ্ছে না এখানে, তারা কারণ এরা হচ্ছে নিজেরাই হচ্ছে কী আর রং খেলবে, এরা পিচকারি নিয়েই আর কি ব্যস্ত। এই হলো আমাদের বাড়ির দুই পুচকু, কিন্তু তোমাদের সাথে শেয়ারও করবো। ওই দেখো পাশ দিয়ে ঘুরছে, এরকমই অবস্থা। তো যাই হোক, তারপরে কিন্তু সবচেয়ে স্পেশাল একটা ইসে হচ্ছে যে আমরা কিন্তু নাচ করেছি, মানে আমার শাশুড়ি এবং আমার দুই যা, আমরা সবাই মিলে বাড়ির সামনে, যেহেতু দোকানে যেহেতু কেনাবেচা হচ্ছিলো, সেই কারণে কিন্তু দোকানটা খোলাই ছিল। তো সেখানে লোক আসছিলো বলে আমরা দোকানের সামনেই পুরো মজা করেছি বাড়ির সবাই। দারুণ মজা হচ্ছিলো। তো এই যে দেখো তার নাচের কিছু ভঙ্গি তোমাদের সাথে শেয়ার করছে, আর বড় পুচকুর সামনে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে এদিক ওদিক করছে। এভাবেই কিন্তু দোল উৎসবটা মানে হোলি উৎসবটা কাটিয়েছি। আর বিয়ের প্রথম বছর আমি দেওঘর ছিলাম, সেই কারণে কিন্তু এইরকমভাবে দিদিভাইদের আমি রং দিতে পারিনি। এখানে কিন্তু পুরো মজা করেছি। আর দেখো আমার লাল শাড়ির অবস্থা, আর এই পুচকুদের দেখো, এরা সে রং খেলবে, এদের যতটুকু দেওয়া হয়েছে, তারপরে দুজনে দুই পিচকারি নিয়ে ব্যস্ত। এভাবেই দিনটা কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে লাইক কমেন্ট।